আজকে আমরা করব অনুশীলনী 10.5। তো 10.5 এর 1 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে 10.36 নম্বর চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের উপর এ, বি এবং সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে কোণ বিওসি ইকুয়াল টু 30 ডিগ্রি, কোণ এওবি ইকুয়াল টু 60 ডিগ্রি। যদি ডি একটি বৃত্তস্থ বিন্দু যা এবিসি চাপের উপর নয়, তবে কোণ এডিসি এর মান নির্ণয় করো। 10.36 নম্বর চিত্র হলো এই চিত্রতে এই অকেন্দ্রীয় বৃত্তের উপর এ, বি এবং সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত হয়েছে যাহাতে কোণ এ ও বি এই কোণ হলো 60 ডিগ্রি, কোণ বি ও সি হলো 30 ডিগ্রি এবং এই বৃত্তের উপর আরও একটি বিন্দু ডি অবস্থিত যেটি এবিসি চাপের উপর নয়, মানে এবিসি চাপ ছাড়া অন্য যে চাপ সেই চাপের উপর অবস্থিত। তাহলে এখন কোণ এডিসি এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেওয়া আছে অকেন্দ্রীয় বৃত্তের উপর এ, বি এবং সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যাহাতে কোণ এ ও বি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ বি ও সি ইকুয়াল টু 30 ডিগ্রি এবং ডি একটি বৃত্তস্থ বিন্দু ডি একটি বৃত্তস্থ বিন্দু। তো নির্ণয় করতে হবে কোণ এডিসি এর মান। কোণ এডিসি ইকুয়াল টু কত? দেখো এখানে এডিসি কোণটি হলো একটি পরিদিষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ, যেটি এই এবিসি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণ। এখন আমরা জানি যে বৃত্তের একটি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এখানে দেখো এই এবিসি চাপের দ্বারা বৃত্তটির কেন্দ্রে গঠিত কেন্দ্রস্থ কোণ হলো এ ও সি। তাহলে এই এডিসি কোণ হবে এ ও সি কোণের অর্ধেক। তাহলে যদি আমরা এ ও সি কোণের মান জানি, তাহলে তার অর্ধেক করলে এডিসি কোণের মান আমরা পেয়ে যাব। এখন এ ও সি কোণের মান কি হবে? দেখো এখানে এ ও সি কোণ হবে এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ। তো এ ও সি এবং বি ও সি এর মান যেহেতু দেওয়া আছে, আমরা এ ও সি প্লাস বি ও সি করলে এ ও সি এর মান পেয়ে যাব। এ ও বি প্লাস বি ও সি করলে এ ও সি এর মান পেয়ে যাব, আর তখন এ ও সি এর অর্ধেক করলে এডিসি এর মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখব কোণ এ ও সি ইকুয়াল টু কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি implies
কোণ AOC ইকুয়াল টু AOB এর মান ছিল 60 ডিগ্রি প্লাস BOC এর মান হলো 30 ডিগ্রি ইমপ্লাইজ কোণ AOC ইকুয়াল টু 60 প্লাস 30 করলে হবে 90 ডিগ্রি। তাহলে AOC কোণ অর্থাৎ ABC চাপের দ্বারা বৃত্তের কেন্দ্রে গঠিত কেন্দ্রস্থ কোণ হলো 90 ডিগ্রি। এখন এই ABC চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ হলো ADC। তাহলে পরিধিস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো আমরা লিখব এখন আমরা জানি বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অতএব ABC চাপে কোণ ADC ইকুয়াল টু হাফ অফ কোণ AOC। ABC চাপে কোণ ADC হলো পরিধিস্থ কোণ আর AOC হলো কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে পরিধিস্থ কোণ। ইমপ্লাইজ কোণ ADC ইকুয়াল টু হাফ অফ কোণ AOC। AOC এর মান আমরা নির্ণয় করেছি 90 ডিগ্রি। এখন এখানে কাটাকাটি যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 90কে ভাগ করলে হবে 45। ইমপ্লাইজ কোণ ADC ইকুয়াল টু হলো 45 ডিগ্রি। তাহলে আমরা ADC কোণের মান পেয়েছি 45 ডিগ্রি। অতএব কোণ ADC ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে। এখন 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোনো বৃত্তের একটি যার দৈর্ঘ্য তার ব্যাসার্ধের সমান, যাটির দ্বারা বৃত্তটির উপচাপ ও অধিচাপে গঠিত প্রতিটি কোণের মান নির্ণয় করো। কোনো বৃত্তের একটি যার দৈর্ঘ্য তার ব্যাসার্ধের সমান। দেখো আমরা চিত্র অঙ্কন করব, বইতে চিত্র দেওয়া নেই। প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। এই মনে করো একটি বৃত্ত, তার কেন্দ্র আমরা ধরলাম ও। এখন বলা হয়েছে বৃত্তের একটি যার দৈর্ঘ্য তার ব্যাসার্ধের সমান। তো এখানে আমরা একটি যা অঙ্কন করব। মনে করো আমরা একটি যা অঙ্কন করেছি, তার নাম দিলাম AB, যাহাতে এই যা তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান হয়। তো ব্যাসার্ধ এখানে হবে OA এবং OB। ঠিক আছে। যেহেতু বৃত্তের একটি যার দৈর্ঘ্য তার ব্যাসার্ধের সমান, তো এখানে আমরা যা ধরেছি AB এবং ব্যাসার্ধ হলো OA এবং OB। তাহলে AB এর দৈর্ঘ্য OA এবং OB এর দৈর্ঘ্যের সমান হবে। এখন বলা হয়েছে যাটির দ্বারা বৃত্তটির উপচাপ এবং অধিচাপে গঠিত প্রতিটি কোণের মান নির্ণয় করো।
তো এই যার দ্বারা বৃত্তটির উপচাপ এবং অধিচাপে গঠিত প্রতিটি কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে এবি যার দ্বারা দেখো এখানে দুইটি চাপ সৃষ্টি হয়েছে, এই হলো একটি চাপ আর এই হলো একটি চাপ। তো আমরা জানি ছোটো চাপটিকে বলা হয় উপচাপ আর বড় চাপটিকে বলা হয় অধিচাপ। তাহলে এটি হলো উপচাপ। তো উপচাপে এই যার দ্বারা গঠিত কোণ একটি আমরা অঙ্কন করব। এই আমরা কি করব, আমরা এখানে এই চাপের উপর একটি বিন্দু আমরা নেব এবং এবি যার দুইটি প্রান্তবিন্দু আমরা এই বিন্দুর সাথে সংযোগ করলে এই উপচাপে গঠিত কোণ পেয়ে যাব। তো উপচাপে গঠিত কোণ হলো এই কোণ। মনে করো এই কোণের নাম আমরা দিয়ে দিলাম এসিবি। আবার অধিচাপে গঠিত কোণের মানও নির্ণয় করতে হবে। তো এই এবি যার দ্বারা অধিচাপে গঠিত কোণ, মনে করো অধিচাপে একটি কোণ, আমরা অধিচাপে একটি বিন্দু আমরা নিলাম, এই মনে করো একটি বিন্দু নিলাম, মনে করো তার নাম হলো ডি। তাহলে এখন এই বিন্দুটিকে যদি আমরা এবি যার দুইটি প্রান্তবিন্দুর সাথে সংযোগ করি তাহলে অধিচাপে গঠিত কোণ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো অধিচাপে গঠিত কোণটি হলো কোণ এডিসি। এখন এডিবি। তাহলে এখন এসিবি এবং এডিবি এই দুটি কোণের মান নির্ণয় করতে হবে। উপচাপে এবি যার দ্বারা গঠিত কোণ হলো কোণ এসিবি, আর অধিচাপে এবি যার দ্বারা গঠিত কোণ আমরা ধরেছি কোণ এডিবি। তাহলে এসিবি এবং এডিবি এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা যে চিত্র অঙ্কন করেছি সেটা লিখব। 2 নম্বর, মনে করি অকেন্দ্রীয় বৃত্তের একটি যা এবি এর দৈর্ঘ্য বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান এবং বৃত্তটির দুইটি ব্যাসার্ধ OA এবং OB। তাহলে অতএব AB ইকুয়াল টু OA ইকুয়াল টু OB এবং AB যার দ্বারা বৃত্তটির উপচাপে গঠিত কোণ এসিবি এবং অধিচাপে গঠিত কোণ
কোণ এডিবি। তাহলে কোণ এসিবি এর মান আমরা নির্ণয় করব, কোণ এডিবি এর মান আমরা নির্ণয় করব। এখন দেখো, আমরা জানি যে বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এখানে এসিবি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ হলো এডিবি এবং কেন্দ্রস্থ কোণ হলো এওবি। তাহলে এডিবি কোণ হবে এওবি কোণের অর্ধেক। তাহলে যদি আমরা এওবি কোণের মান জানি, তখন এডিবি এর মান নির্ণয় করতে পারবো। এওবি কোণের অর্ধেক করলে এডিবি এর মান পেয়ে যাব। সুতরাং আমরা এওবি কোণের মান জানতে হবে, কিন্তু এখানে প্রশ্নতে এওবি কোণের মান দেওয়া নেই। তবে এখানে ও এ এবং অবি হলো ব্যাসার্ধ এবং এবি হলো যা, আর ও এ, এবি এবং অবি এই তিনটি বাহুর দ্বারা একটি ত্রিভুজ গঠিত হয়েছে। এই ত্রিভুজটি হবে একটি সমবাহু ত্রিভুজ, কারণ প্রশ্নতে বলা হয়েছিল যার দৈর্ঘ্য তার ব্যাসার্ধের সমান, অর্থাৎ এবি ইকুয়াল টু ছিল ও এ ইকুয়াল টু অবি। তাহলে যেহেতু এই এ ও বি ত্রিভুজের তিনটি বাহু সমান, সুতরাং এই ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। তো এই দেখো, এবি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু অবি, সেটা প্রশ্ন দেওয়া অনুযায়ী আমরা চিত্র থেকে পেয়েছিলাম। তাহলে এখন আমরা লিখব যেহেতু এবি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু অবি, অতএব ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। এ ও বি হলো একটি সমবাহু ত্রিভুজ। এখন আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তাহলে এ ও বি ত্রিভুজটি যেহেতু সমবাহু ত্রিভুজ, তার কোণ এ ও বি হবে 60 ডিগ্রি। অতএব কোণ এ ও বি ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এ ও বি কোণের মান পেয়েছি। এখন আমরা কি করতে পারবো? দেখো, এ ও বি কোণ হলো এসিবি চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ, এসিবি চাপের দ্বারা কেন্দ্রে গঠিত কেন্দ্রস্থ কোণ, আর এসিবি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ হলো এডিবি। তাহলে এডিবি হবে এ ও বি এর অর্ধেক, তখন আমরা এই কোণের মান পেয়ে যাব। আবার উপচাপে গঠিত কোণ হলো এসিবি, এই এবি যার দ্বারা উপচাপে গঠিত কোণ হলো এসিবি। এখন এই এবি যার দ্বারা বৃত্তটির কেন্দ্রে গঠিত কোণ হলো প্রবৃদ্ধ কোণ এ ও বি, অর্থাৎ এই কোণ। কারণ কেন্দ্রে গঠিত কোণটি এই চাপের দ্বারা, এ ডি বি চাপের দ্বারা কেন্দ্রে গঠিত কোণ হলো এ ও বি এবং পরিধিস্থ কোণ হলো কোণ এসিবি। ঠিক আছে, তখন এসিবি এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে প্রবৃদ্ধ এ ও বি কোণের মানও জানতে হবে। তো প্রবৃদ্ধ এ ও বি কোণের মানও আমরা এখন নির্ণয় করে রাখবো। দেখো, এ ও বি কোণের মান হলো 60 ডিগ্রি, তাহলে প্রবৃদ্ধ এ ও বি কোণের মান কত হবে? এ ও বি কোণ হলো 60 ডিগ্রি, তাহলে প্রবৃদ্ধ এ ও বি এর মান কত হবে? তো এখানে দেখো, প্রবৃদ্ধ এ ও বি এবং এ ও বি দুইটা মিলে হচ্ছে বৃত্তের কেন্দ্রের চতুর্দিকের কোণ, আর বৃত্তের কেন্দ্রে গঠিত কোণ হলো 360 ডিগ্রি। আমরা জানি 360 ডিগ্রি। সুতরাং 360 থেকে যদি এই কোণ মাইনাস করি, এ ও বি মাইনাস করি, তাহলে আমরা প্রবৃদ্ধ এ ও বি কোণের মান পেয়ে যাব।
অর্থাৎ যে কোনো কোণ যদি দেওয়া থাকে তাহলে প্রবৃদ্ধ এই কোণটির মান নির্ণয় করা যাবে থাকে 360 ডিগ্রি থেকে এই কোণের মান মাইনাস করলে আমরা প্রবৃদ্ধ কোণের মান পেয়ে যাব। তো আমরা লিখব এখন অতএব প্রবৃদ্ধ কোণ এ ও বি ইকুয়াল টু হবে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইমপ্লাইজ প্রবৃদ্ধ কোণ এ ও বি ইকুয়াল টু 360 মাইনাস 60 করলে হবে 300। তাহলে আমরা প্রবৃদ্ধ এ ও বি কোণের মানও পেয়েছি। এখন আমরা উপচাপ এবং অধিচাপে গঠিত কোণগুলোর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এসিবি এবং এডিবি এর মান নির্ণয় করব। তো আমরা নিচে লিখব এখন আমরা উপপাদ্য জানি যে বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে অতএব এডিবি চাপে পরিদিষ্ট কোণ হলো এসিবি আর কেন্দ্রস্থ কোণ হলো প্রবৃদ্ধ কোণ এওবি। অতএব এডিবি চাপে কোণ এসিবি ইকুয়াল টু হবে হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওবি implies কোণ এসিবি ইকুয়াল টু হাফ অফ প্রবৃদ্ধ কোণ এওবি এর মান ছিল 300। এখন এখানে কাটাকাটি যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 300কে ভাগ করলে হবে 150। তাহলে কোণ এসিবি ইকুয়াল টু হলো 150 ডিগ্রি। implies কোণ এসিবি ইকুয়াল টু 150 ডিগ্রি। এসিবি এর মান পেয়ে গেছি। এখন এডিবি এর মান নির্ণয় করব। তো এডিবি হলো এসিবি চাপে দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণ। আবার এসিবি চাপে কোণ এডিসি হলো পরিদিষ্ট কোণ আর কেন্দ্রস্থ কোণ হলো এওবি। তাহলে এডিসি কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক মানে হাফ অফ এওবি। implies কোণ এডিসি ইকুয়াল টু কোণ এডিবি ইকুয়াল টু হাফ অফ কোণ এওবি। এওবি এর মান আমরা পেয়েছিলাম 60 ডিগ্রি। এখন এখানে কাটাকাটি যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 60কে ভাগ করলে হবে 30। implies কোণ এডিবি ইকুয়াল টু 30 ডিগ্রি।
তাহলে এসিবি এবং এডিবি এর মান নির্ণয় হয়ে গেল। অতএব কোণ এসিবি ইকুয়াল টু 150 ডিগ্রি এবং কোণ এডিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। আনসার। এখন আমরা 3 নম্বর প্রশ্ন করব। তো 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 10.37 নম্বর চিত্রে কোণ PQ R ইকুয়াল টু 100 ডিগ্রি, PQ এবং R বিন্দুত্রয় অকেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত, কোণ OPR নির্ণয় করো। এখানে 10.37 নম্বর চিত্র হলো এই চিত্র। তো এই চিত্রতে বলা হয়েছে PQR কোণ 100 ডিগ্রি, PQR এই কোণ হলো 100 ডিগ্রি। PQ এবং R বিন্দুত্রয় অকেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত। এই যে PQ এবং R এই তিনটি বিন্দু অকেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত। কোণ OPR নির্ণয় করো। OPR মানে এই কোণটি আমরা নির্ণয় করব। ঠিক আছে। 3 নম্বর দেওয়া আছে কোণ PQR ইকুয়াল টু 100 ডিগ্রি, PQ এবং R বিন্দুত্রয় অকেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত। কোণ OPR ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে। এখন এখানে দেখো PR চাপ যদি আমরা লই, তাহলে এই PR চাপের প্রান্তবিন্দু দুইটি যখন কেন্দ্রের সাথে সংযোগ করা হয়েছে, তখন PR চাপের উপর গঠিত, মানে এই চাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ হলো কোণ POR এবং একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ হলো কোণ PQR। যেহেতু বৃত্তের একই চাপের দ্বারা গঠিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সুতরাং কেন্দ্রস্থ কোণ হবে পরিধিস্থ কোণের দ্বিগুণ। এবং এই উপপাদ্য মতে আমরা এই যে প্রবৃদ্ধ POR কোণ সেটা নির্ণয় করতে পারব। তাহলে আমরা লিখব, যেহেতু বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের
অর্ধেক। ঠিক আছে, বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে অতএব প্রবৃদ্ধ কোণ POR এর অর্ধেক হবে কোণ PQR। কোণ PQR ইকুয়াল টু হবে প্রবৃদ্ধ কোণ POR। এখানে POR প্রবৃদ্ধ কোণ কেন ধরলাম, এই কোণ এই দিকের POR কোণ হলো প্রবৃদ্ধ কোণ, কারণ সেটা 180 থেকে বড় হবে আর 360 থেকে ছোট হবে, সেজন্য সেটা প্রবৃদ্ধ কোণ POR ইমপ্লাইজ। এখন দেখো PQR কোণের মান দেওয়া ছিল 100 ডিগ্রি ইকুয়াল টু এখানে হাফ অফ প্রবৃদ্ধ কোণ POR হবে। তো হাফ অফ প্রবৃদ্ধ কোণ POR কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ POR, তার অর্ধেক হবে কোণ PQR ইমপ্লাইজ। এখন কোণায় কোণায় যদি আমরা পূরণ করি তাহলে এই 2 100-এর সাথে আসলে পূরণ হয়ে আসবে, তখন 100 × 2 করলে হবে 200 ইকুয়াল টু হবে প্রবৃদ্ধ কোণ POR। তার মানে আমরা লিখতে পারবো প্রবৃদ্ধ কোণ POR ইকুয়াল টু 100 × 2 মানে 200। তো এখান থেকে আমরা প্রবৃদ্ধ কোণ POR এর মান পেয়েছি। আমাদেরকে নির্ণয় করতে হবে কোণ OPR এর মান। OPR এর মান এই কোণ নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা প্রবৃদ্ধ কোণ POR যেহেতু পেয়েছি 200 ডিগ্রি, তাহলে আমরা এই কোণ অর্থাৎ কোণ POR এর মানও আমরা নির্ণয় করতে পারবো, কারণ এখানে প্রবৃদ্ধ POR এবং POR এই দুইটি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। যেহেতু সেই কোণ দুটোর সমষ্টি 360 ডিগ্রি হবে, কারণ এখানে দুটো কোণ মিলে বৃত্তের কেন্দ্রে অবস্থিত কোণ, আর বৃত্তের কেন্দ্রে গঠিত কোণ হলো 360 ডিগ্রি। তাহলে যদি এই দুইটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, তাহলে POR কোণের মান হবে 360 থেকে প্রবৃদ্ধ POR মাইনাস। তাহলে আমরা লিখব অতএব কোণ POR ইকুয়াল টু 360 মাইনাস প্রবৃদ্ধ কোণ POR implies কোণ POR ইকুয়াল টু 360 মাইনাস প্রবৃদ্ধ POR এর মান ছিল 200 implies কোণ POR ইকুয়াল টু 360 থেকে 200 মাইনাস করলে হবে 160। তাহলে আমরা POR কোণের মান পেয়েছি 160 ডিগ্রি, এই কোণের মান। এখন দেখো এই POR একটি ত্রিভুজ, এবং এই POR ত্রিভুজের ক্ষেত্রে OP এবং OR হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমান থাকে, সুতরাং এখানে OP এবং OR হবে সমান। তাহলে এই POR ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু তার দুইটি বাহু সমান। এখন ত্রিভুজ POR এর, বা আমরা এইভাবে ডাইরেক্ট লিখতে পারি, এখন OP ইকুয়াল টু OR, কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে OP
এবং ও আর যদি সমান হয় তখন পি ও আর ত্রিভুজটি হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলোর বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে ও আর এর বিপরীত কোণ হলো ও পি আর এবং ও পি এর বিপরীত কোণ হলো ও আর পি। তাহলে কি হবে? কোণ ও পি আর ইকুয়াল টু হবে কোণ ও আর পি। অতএব কোণ ও পি আর ইকুয়াল টু কোণ ও আর পি। তার মানে এই পি ও আর ত্রিভুজের ও পি আর এবং ও আর পি এই দুটি কোণ সমান, আর পি ও আর এর মান আমরা পেয়েছি 160 ডিগ্রি। এখন আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে পি ও আর ত্রিভুজের কোণ ও পি আর, কোণ ও আর পি এবং কোণ পি ও আর এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো আমরা নিচে লিখব আবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ পি ও আর হইতে পাই কোণ ও পি আর প্লাস কোণ ও আর পি প্লাস কোণ পি ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি ইমপ্লাইজ। এখানে দেখো ওপিআর এবং ওআরপি সমান ছিল, তো আমরা যেহেতু ওপিআর এর মান নির্ণয় করব সুতরাং ওপিআর রাখব। কোণ ওপিআর প্লাস কোণ ওআরপি, তো ওআরপি এবং ওপিআর যেহেতু সমান আমরা ওআরপি এর জায়গাতে ওপিআর লিখতে পারি, প্লাস কোণ পিওআর, পিওআর এর মান হলো 160 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখন এখানে দেখো ওপিআর প্লাস ওপিআর সমান হবে টুয়াইস কোণ ওপিআর প্লাস 160 ডিগ্রি equal to 180 degree. Implies twice কোণ OPR equal to হবে 180 degree minus 160 degree. Implies twice কোণ OPR equal to 180 minus 160 করলে হবে 20 ডিগ্রি। implies কোণ OPR equal to এখানে 2 ছিল OPR এর সাথে পূরণ, সেটাকে 20 এর সাথে নিলে ভাগ হবে মানে 20 ডিগ্রি বাই 2। কাটাকাটি যাবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে 20 কে ভাগ করলে 10। implies কোণ OPR equal to 10 ডিগ্রি। তাহলে OPR এর মান আমরা পেয়ে গেছি 10 ডিগ্রি। অতএব কোণ OPR equal to 10 ডিগ্রি। आंसर। এখন 4 নম্বর প্রশ্ন দেখো। তো 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 10.38 নম্বর চিত্রে কোণ ABC ইকুয়াল টু 69 ডিগ্রি, কোণ ACB ইকুয়াল টু 31 ডিগ্রি
কোণ এসিবি ইকুয়াল টু 31 ডিগ্রি কোণ বিডিসি নির্ণয় করো। 10.38 নম্বর চিত্র হলো এই চিত্র। এই চিত্রতে কোণ এ বি সি এই সম্পূর্ণ কোণটি হলো 69 ডিগ্রি। এ সি বি মানে এই কোণ হলো 31 ডিগ্রি। নির্ণয় করতে হবে কোণ বি ডি সি মানে এই কোণ নির্ণয় করতে হবে। দেওয়া আছে কোণ ABC equal to 69 ডিগ্রি, কোণ ACB equal to 31 ডিগ্রি, কোণ BDC equal to কত? ঠিক আছে, তো এখন দেখো আমরা বিডিসি এর মান নির্ণয় করব এবং এখানে যে কোণগুলো দেওয়া আছে এবিসি কোণ আর এসিবি কোণ, এই দুইটি কোণ হলো এবিসি ত্রিভুজের দুইটি কোণ। মানে এবিসি ত্রিভুজ হলো একটি ত্রিভুজ আর বিডিসি হলো এখানে আরও একটি ত্রিভুজ। আমরা নির্ণয় করব বিডিসি ত্রিভুজের কোণ বিডিসি, দেওয়া আছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এবং কোণ এসিবি। তাহলে এখান থেকে যেহেতু এবিসি ত্রিভুজের দুইটি কোণ দেওয়া আছে, আমরা এবিসি ত্রিভুজের তৃতীয় কোণ বিএসি এর মান নির্ণয় করতে পারব। তো প্রথম, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো প্রথম আমরা এবিসি ত্রিভুজের কোণ বিএসি এর মান নির্ণয় করব। আমরা লিখব, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি equal to 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি হইতে পাই অতএব ত্রিভুজ এবিসি হইতে পাই কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি equal to 180 degree, implies কোণ বিএসি প্লাস কোণ এবিসি, এবিসি এর মান ছিল 69 ডিগ্রি, প্লাস কোণ এসিবি, এসিবি এর মান হলো 31 ডিগ্রি, ইকুয়াল টু 180 ডিগ্রি, implies কোণ বিএসি প্লাস, এখানে 69 প্লাস 31 করলে কত হবে? 1 আর 9 10 শূন্য হাতে আছে 1, 3 আর 6 9 হাতে রেখে 10, ইকুয়াল টু হলো 180 ডিগ্রি, implies কোণ বিএসি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, implies কোণ বিএসি ইকুয়াল টু 80 ডিগ্রি।
তাহলে বিএসি কোণের মান আমরা পেয়েছি 80 ডিগ্রি। এখন দেখো আমাদের নির্ণয় করার কথা ছিল কোণ বিডিসি, আমরা নির্ণয় করেছি কোণ বিএসি। কেন? কারণ এখানে দেখো বিএসি কোণ এবং বিডিসি কোণ, এই দুইটি কোণ এই বিসি চাপের দ্বারা গঠিত বৃত্তাংশস্থ কোণ। আর আমরা একটি উপপাদ্য পেয়েছিলাম যে বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণগুলি সমান। তাহলে যদি এই বিসি চাপের দ্বারা বিএসি এবং বিডিসি এই দুইটি কোণ যদি একই বিপরীত বৃত্তাংশে গঠিত হয়, একই বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ হয়, তাহলে দুইটি কোণ সমান হবে। সুতরাং বিএসি এর মান যদি নির্ণয় করি তাহলে বিডিসি এর মান নির্ণয় করা যাবে, সেজন্য আমরা বিএসি এর মান নির্ণয় করেছি এবং বিএসি এর মান নির্ণয় করার মতো তথ্যগুলোও দেওয়া ছিল। তাহলে এখন আমরা লিখব এখন বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণগুলি সমান। অতএব কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বিএসি implies কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বিএসি। বিএসি এর মান দেওয়া ছিল 80 ডিগ্রি। তাহলে আমরা বিডিসি এর মান পেয়ে গেছি। অতএব কোণ বিডিসি ইকুয়াল টু 80 ডিগ্রি আনসার। এখন আমরা 5 নম্বর প্রশ্ন করব। তো 5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 10.39 নম্বর চিত্রে এ বি সি এবং ডি বিন্দুগুলো একই বৃত্তে অবস্থিত। এসি এবং বিডি রেখাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে দেওয়া আছে প্রশ্নতে, কিন্তু চিত্রতে দেওয়া আছে ই, সুতরাং ও কেটে ই করতে হবে, প্রশ্নটি শুদ্ধ করতে হবে। এসি এবং বিডি রেখাদ্বয় পরস্পরকে ই বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাহাতে কোণ বিইসি ইকুয়াল টু 130 ডিগ্রি এবং কোণ ইসিডি ইকুয়াল টু 20 ডিগ্রি। কোণ বিএসি নির্ণয় করো। 10.39 নম্বর চিত্র হলো এই চিত্র। এই চিত্রতে বলা হয়েছে এ বি সি এবং ডি এই বিন্দুগুলো একই বৃত্তের উপর অবস্থিত এবং এসি এবং বিডি রেখাদ্বয় পরস্পর ই বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাহাতে কোণ বিইসি মানে এই কোণ 130 ডিগ্রি এবং ইসিডি এই কোণ 20 ডিগ্রি হয়। তাহলে এখন আমরা নির্ণয় করব কোণ বিএসি। বিএসি মানে এই কোণটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেওয়া আছে এ বি সি এবং ডি বিন্দুগুলো
এ বি সি এবং ডি বিন্দুগুলো একই বৃত্তে অবস্থিত। একই বৃত্তে অবস্থিত। তারপর বলা হয়েছে এসি এবং বিডি রেখাদ্বয় পরস্পরকে এসি এবং বিডি রেখাদ্বয় পরস্পরকে ই বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাহাতে কোণ বিইসি ইকুয়াল টু 130 ডিগ্রি এবং কোণ ইসিডি ইকুয়াল টু 20 ডিগ্রি। কোণ বিএসি এর মান আমরা নির্ণয় করব, অর্থাৎ কোণ বিএসি ইকুয়াল টু হোয়াট। তো এখন দেখো এখানে বিইসি কোণ হচ্ছে 130 ডিগ্রি আর বিডি হলো একটি সরল রেখা। আমরা জানি সরল রেখার উপর যে কোনো বিন্দুতে অবস্থিত কোণ হয় 180 ডিগ্রি, তাহলে এই বিডি সরল রেখার উপর ই বিন্দুতে অবস্থিত এই সম্পূর্ণ কোণটি হবে 180 ডিগ্রি এবং এই সম্পূর্ণ কোণটি দুই ভাগে বিভক্ত, একটি কোণ হলো বিইসি আর একটি কোণ হলো ডিইসি। তার মানে বিইসি কোণ এবং ডিইসি কোণ এই দুইটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে ডিইসি এর মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন কী করবো দেখো, যেহেতু বিডি একটি সরল রেখা, অতএব কোণ বিইসি প্লাস কোণ ডিইসি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। ইমপ্লাইজ বিইসি এর মান দেওয়া ছিল 130 ডিগ্রি প্লাস ডিইসি equal to 180 degree implies কোণ DEC equal to হবে 180 degree minus 130 degree implies কোণ DEC equal to 180 minus 130 করলে হবে 50 degree। তাহলে আমরা কোণ ডিইসি এর মান পেয়েছি 50 ডিগ্রি, এই কোণ 50 ডিগ্রি। এখন দেখো আমরা যদি ডিইসি ত্রিভুজ লই, তাহলে ডিইসি ত্রিভুজের কোণ ডিইসি এবং কোণ ইসিডি এই দুটি কোণ আমাদের জানা আছে। তখন আমরা তৃতীয় কোণ অর্থাৎ সিডিই এই কোণের মান আমরা নির্ণয় করতে পারবো, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি আমাদের জানা আছে। তো আমরা নিচে লিখব, এখন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ইকুয়াল টু
180 ডিগ্রি। অতএব ত্রিভুজ ডিইসি হইতে পাই কি পাই? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে একটি কোণ হলো কোণ ডিইসি প্লাস আরেকটি কোণ হলো কোণ ইসিডি প্লাস আরেকটি কোণ হলো সিডিই। এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ইমপ্লাইজ ডিইসি এর মান আমরা নির্ণয় করেছি 50 ডিগ্রি প্লাস ইসিডি এর মান দেওয়া ছিল 20 ডিগ্রি প্লাস কোণ সিডিই ইকুয়াল টু 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখানে 50 প্লাস 20 করলে হবে 70 প্লাস কোণ সিডিই ইকুয়াল টু 180 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ সিডিই ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ সিডিই ইকুয়াল টু হবে 110 ডিগ্রি। 180 মাইনাস 70 করলে হবে 110 ডিগ্রি। তাহলে আমরা সিডিই কোণের মান পেয়েছি, এই কোণের মান আমরা পেয়েছি। এখন দেখো সিডিই কোণকে আমরা লিখতে পারি সিডিবি কোণও লিখতে পারি, একই কোণ। সিডিই আর সিডিবি একই কোণ, বা বিডিসি লিখতে পারি, ঠিক আছে। তাহলে সিডিই মানে হলো কোণ বিডিসি। ইমপ্লাইজ কোণ বিডিসি ইকুয়াল টু 110 ডিগ্রি। এখন দেখো এই যে বিডিসি কোণ এবং বিএসি কোণ, এই দুইটি কোণ বিসি চাপের উপর অবস্থিত বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণ। তো একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণগুলি সমান, তাহলে বিডিসি এবং বিএসি সমান হবে। তো আমরা এখন নিচে লিখব আবার বৃত্তের একই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণগুলি সমান। অতএব কোণ বিএসি ইকুয়াল টু হবে কোণ বিডিসি। implies কোণ বিএসি ইকুয়াল টু বিডিসি। বিডিসি এর মান আমরা নির্ণয় করে রেখেছি 110 ডিগ্রি। তাহলে বিএসি কোণের মান নির্ণয় করার কথা ছিল, বিএসি এর মান আমরা পেয়েছি 110 ডিগ্রি। অতএব কোণ বিএসি ইকুয়াল টু 110 ডিগ্রি। আনসার।
ঠিক আছে, এই 5টি করলাম আজকে। তো আজকে এতটুকু পর্যন্তই থাকলো, আর নেক্সট দিন আমরা বাকিগুলো করব। ঠিক আছে, ভিডিওগুলো ভালোভাবে দেখবে প্রথমে, তারপর একটি অঙ্ক যেখানে শেষ হয়েছে সেখানে ভিডিওটি পজ করে উঠিয়ে নেবে। আর যখন বোঝানো হচ্ছে তখন লেখার চেষ্টা করবে না, তাতে বোঝার অসুবিধা হবে। প্রথমে বুঝে নেবে, তারপর কপি করবে। ঠিক আছে।